তো ও উদাহরণ, এখানে যারা যারা ভাবছেন যে আমি গরিব, আমার পয়সা এদিক ওদিক রয়েছে, তো তার জ্বলন্ত উদাহরণ সঞ্জয় পড়িয়া, যে নেগেটিভ থেকে আজকে নেগেটিভ বলতে মানে মেন্টালিতে নেগেটিভ না, পয়সার দিক থেকে একদম কঠিন অবস্থা, সেইখান থেকে আজকে হিরো হীরালাল। ঠিক আছে, গুড মর্নিং। এই জোশটা নিয়ে যদি আমরা বেরিয়ে যাই স্যারের কথায়, যে আমরা যদি কারো কথা শুনি তাহলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। এই জোশটাই রাখবেন, কারো কথা শুনবেন না, কানটাকে ঘোড়ার মতন করে নিয়ে বন্ধ করে দিন, চোখ দুটোকে ফোকাস রাখুন, যদি আপনার ভুল সেটটাকে নিজের নাম সঞ্জয় কুমার পড়িয়া। দেবজিৎ একটা কথা বলে গেল, খালি থালায় যদি বেরিয়ে পড়তে পারেন, ভর্তি থালা আপনার ঘরে অলরেডি অপেক্ষা করবে। যদি খালি থালা ভর্তি থালায় খেয়ে বেরোন, তাহলে খালি থালা অন্য জায়গায় অপেক্ষা করবে। এটা হচ্ছে মেন। তো 8 বছর প্লাস মোদি কেয়ারের সঙ্গে যুক্ত আছি। এই 8 বছর ধরে মোদি কেয়ারের মধ্যে যখন এসেছিলাম, প্রথম চেক 127 টাকা। ওইখানে ক্যামার স্ট্রিটে আমাদের ওটা ছিল অফিস, ওখানে পিছনে চেয়ারেই বসতাম, শেখার জন্য আসতাম। খালি একটা কথা আমার বুলাসা আপলাইন বলেছে, অফিসটায় আসতে হবে, মিটিংটা তোকে নিতে হবে, শিখতে হবে। মিটিংয়ে এসে কিছুই জানতাম না, শিখতাম না, খালি বসে থাকতাম চুপ করে, খালি ওয়েদারটা দেখতাম যে এত মানুষ যদি পারে আমি কেন পারবো না। এখানে দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ ব্র্যান্ড তৈরি করে বসে আছে, তাই ব্র্যান্ড দেখতে এসতাম, এত মানুষ পারে আমি পারবো না। তাই আমি পারবো না এই ভাবতে ভাবতেই আমি কবে আমি এখানটায় চলে এসেছি নিয়ে যাই যা করেছি। এবং চন্দন স্যার মাঝে মাঝে আমাকে ফোন করতেন, সঞ্জয় কত দূর। আমি বলি কত দূর, এইটা কত দূর। অ্যাকচুয়ালি যদি আপনার টাইটেলের খিদে থাকে, তাহলে আপনি প্রত্যেকটা টাইটেল জাম্প করবেন, প্রত্যেকটা টাইটেল আপনি জাম্প করবেন। আমার টাইটেলের খিদে ছিল এবং তার সাথে রোজগার। টাইটেল জানলেই যখনই জাম্প করবো তখনই রোজগার, কারণ আমার মেন ফোকাস ছিল আমার মেয়েকে পড়াতে হবে, এটাই মেন ফোকাস। গাড়ি বাড়ি ফরেন টিপ এত কিছু ফোকাস ছিল না, কিন্তু মেন ছিল পয়সার দরকার। তাই এই টাইটেলটা করতে হবে সঞ্জয়, ডাইরেক্টরটা করলেই 3000। আর উনি ওই যে জানেন না, ওই না জানার মোবাইলটা নিয়ে গিয়ে করে দেখাতো, দেখ তো কত রোজগার এসছে, 7000 টাকা। ওই 7000 টাকাই আমার দরকার, আমার তো আসে 6-7 হাজার টাকা। ওই 7000-এর প্রোগ্রাম করতে করতে আজকে 2,23,000 টাকা। তখনই লোককে বলি আমি 2,23,000, তখন 2,23,000 বছরে ইনকাম। তাও তারা বছরে ইনকাম করে কত, মাসে 10,000-12,000 টাকা, মানে সে মানে প্রচুর খুশি। 10-12,000 টাকা 15,000 টাকা। আমরা 2 লাখ টাকা রোজগার করেও 2,23,000 টাকা রোজগার করেও খুশি নেই। কেন না, আমাদের দরকার আরো বড় 5 লাখ টাকা টার্গেট করেছি। তাই যদি আপনার স্বপ্ন থাকে, কারণ স্বপ্ন সত্যি আমরা চাপা দিয়ে দিয়েছি, আমাদের বাস্তবে স্বপ্ন চাপা দিয়ে দিয়েছি। এখানে স্বপ্ন ভাবানো হয়, অন্য জায়গায় ইনকাম ভাবানো হয় তার পরিবার চালানোর জন্য, আর এখানে আপনার বাস্তবে আপনার পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য ভাবানো হয়। আপনার ছেলেকে কি পড়াতে চাইছেন, আপনার মেয়েকে কি পড়াতে চাইছেন, আপনি আপনার বাবা মাকে কিভাবে ভালো রাখতে চাইছেন, আপনি আপনার ফ্যামিলিকে কত ভালো রাখতে চাইছেন, এটা এখানে শেখানো হয়, রোজগার নয়। তাই আমি শিখতে পেরেছিলাম বলে সত্যি আমার মেয়েকে পড়াতে পেরেছি, বাবা মাকে ভালো রাখতে পেরেছি, নিজেও ভালো আছি। তাই শুধু রোজগার নয়, রোজগার করে খরচা করার এখানে জায়গাটাও দেখিয়ে দিয়েছে আপনাকে। তার সাথে সাথে আজকে 2টো গাড়ি, একটা গাড়ি ছিল, আর ওনাকে যখন বাইকে করে নিয়ে গেছিলাম তখন বাইকটা অ্যাকচুয়ালি আমার পরিসমা বাইক, মানে ব্রেক মারলে এখানে এই বাইকে নিয়ে গেছি ওনাকে প্রোগ্রাম করতে। ফুলের মালা নিয়ে গেছি হাতে করে, পুলিশ ধরেছে, হেলমেট নেই, কাগজ নেই, সব বলেছি মারা গেছে। তো সেই জায়গায় সেই প্রোগ্রাম, যদি আপনার ইচ্ছে থাকে, স্বপ্ন তো একটাই, মেয়েকে পড়াতে হবে, তো ওই জন্যে পুলিশও ছেড়ে দিয়েছে, বাবা ছাড়। তো সেই জায়গা থেকে ওনাকে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে দ্বিতীয় বাইক কিনেছি। তৃতীয়ত 2 4 চাকা, যেটার ভ্যালু ছিল আগে 8.5 লাখ, এটার ভ্যালু হচ্ছে 16.5 লাখ টাকা। তৃতীয়ত ঘর আছে, কিন্তু সেই স্বপ্নের ঘর, একটা নতুন ফ্ল্যাট নিয়েছি যার দাম আছে 35 লক্ষ টাকা। শুধু আমি নয়, আমি বাদ দিয়ে টোটাল আমার টিমের মধ্যে 20টা গাড়ি। আমি এসেছিলাম 6 থেকে 7 হাজার রোজগার, 20টা টিমের গাড়ি। ফরেন ট্রিপ তো প্রচুর মানুষ করছে, যে বিমাংশু বাজিও গাড়ি নিয়ে আছে, এরাও ফরেন ট্রিপ গেছে।
3বার পাটায়া, দুবাই প্রচুর মানুষ গেছে। আর এমনি টিপ তো নর্মাল হচ্ছে, যেটা আমরা ভাবতাম বাবা আকাশ থেকে যাচ্ছে, ও যদি আমি একবারে যেতে পারতাম, লোকের মুখে শুনতাম ফ্লাইটে করে যাচ্ছে ঘুরতে, এটা ভিতরের জ্বালা ছিল। লোক যত না বলেছে তত তাদেরকে স্যালুট করেছি, যত না বলেছে তত আমি আনন্দের সাথে ঘুর থেকে উঠে এসেছি। এই লোক না শুনে না, না না আমার দ্বারা হবে না গো, তাও না বলে দিয়েছে, 4 জন না বলে দিয়েছে। আমি ডেলিভারি 4 জন না বলুক, আপনার একটা হ্যাঁ হবে, সেটা সলিড হ্যাঁ হবে, সেটা আমার মীমাংসবাজি। কত না বলেছে, ও দাঁড় করে রেখেছে ঘরের মধ্যে, রাত্রি 12টা অবধি বস করে রেখেছে। আমি ওকে ছাড়ছি না, ওর ঘর থেকে ওকে জয়েনিং করে নিয়ে যাবো। ও আলমা ও এরকম করে বসে আছে মুখ ঘুরিয়ে, আমি ওকে ডেমো দেখাচ্ছি। জয়েনিং করে আজকে ও কি করে 1.5 লাখ টাকা রোজগার করছে। তাহলে আপনার কাছে রোজগার কিন্তু বড় কথা, ফলো আপ আপনি করছেন কিনা। জয়েনিং করিয়েছি, তারপরে রেগুলার ফলো আপ, ওকে জয়েনিং করিয়েছি, ফলো আপ করছি। মীমাংসু যেতে হবে মিটিংয়ে, আজকেও ওর কাছে কাজ নেই, ওর কাছে গিয়ে বসে আছি চুপ করে, ওকে ডিস্টার্ব করছি একটু একটু করে। এই ডিস্টার্ব করতে করতে গিয়ে মীমাংসু মাঝে এখানে ও জয়শ্রী আছে, ওনার বলবো আমার তো নাম বলেনি। তো এই কাজটা রেগুলার যদি আপনি করতে পারেন, তাহলে আপনিও এখানে এসে দাঁড়িয়ে বলতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি হবে, আপনি পাসপোর্ট বানাবেন, আপনার এটিএম কার্ড থাকবে বড়, ব্যাংকের ম্যানেজার আপনাকে ফোন করবে, স্যার আপনি টাকাটা কিসে রাখবেন। আপনি যদি এটা চান, তাহলে মোদি কেয়ার শুধু নয়, আপনার ব্র্যান্ড তৈরি করতে হবে। এখানে যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, আপনিও ব্র্যান্ড তৈরি করে ফেলুন, দেখুন অটোমেটিকলি আপনার কাজ হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, একবার জোরদার ক্ল্যাপিং। তিনটে বেজে